দেখুন, এই ভিডিওর মাধ্যমে আমি ইলেকট্রনিক্সের আরো একটি প্লেলিস্ট স্টার্ট করলাম এবং এই প্লেলিস্টের নাম হবে বিজেটি অর্থাৎ বাইপোলার জাংশন ট্রানজিস্টর। মেইনলি ইলেকট্রনিক্সের এটা একটা খুবই গুরুত্বপূর্ণ টার্ম। তো ইলেকট্রনিক্সের ট্রানজিস্টর মেইনলি দুই পার্টে বিভক্ত। একটাকে বলা হয় বিজেটি আর একটাকে বলা হয় হচ্ছে এফইটি। বিজেটির ফুল ফর্ম হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর এবং ফেট বা এফইটি যেটা তার ফুল ফর্মটা হচ্ছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। ঠিক আছে, তো প্রথমে আবিষ্কার হয়েছিল বিজেটি, বাট পরে আবিষ্কার হয়েছে এফইটি। বিজেটির তুলনায় এফইটি কিছুটা সুবিধাজনক, কারণ বিজেটির তুলনায় ফেটের আমার অপারেটিং স্পিডটা একটু বেশি হয়, যার কারণে বিজেটির তুলনায় ফেটের দামটাও একটু বেশি হয়। ঠিক আছে, বর্তমানে দেখা যায় যে আমাদের ইলেকট্রনিক্স যন্ত্রপাতি যেগুলো আছে, যেমন আমাদের মোবাইল, কম্পিউটার, এগুলাতে বেশিরভাগ সময় ইউজ হয় হচ্ছে আমাদের ফেট বেশিরভাগ সময় ইউজ হয়। তবে বিজেটিও ইউজ হয়, তবে পরিমাণে এখন কম ইউজ হয়, কারণ ফেট চলে আসার কারণে বিজেটির অ্যাপ্লিকেশনটা আস্তে আস্তে কমে আসছে। ঠিক আছে, তো আমরা এখন দেখি আজকের ভিডিওতে আমরা মেইনলি দেখব বিজেটি কিভাবে কাজ করে বা কিভাবে আমরা এটার মেইন স্ট্রাকচারটা আমরা দেখার চেষ্টা করব। তো বিজেটির ফুল ফর্মটা আমি প্রথমত লিখে নিচ্ছি। বিজেটির ফুল ফর্ম হচ্ছে, আচ্ছা এখানে কিছু লাগবে না, বিজেটির ফুল ফর্ম হচ্ছে আমাদের কি, বাইপোলার বাইপোলার জাংশন ট্রানজিস্টর। ঠিক আছে, তো এই বিজেটিটার অ্যাকচুয়ালি তিনটা পোর্শন থাকে। তো এটাকে মেইনলি এমন ভাবে ডোপিং করা হয় যেন এটা তিনটা পোর্শনে লাইক এভাবে বিভক্ত করা হয়। এখানে এরকম একটা পোর্শন থাকে, মাঝখানে একটা পোর্শন থাকে। দেখুন, আমি ইচ্ছে করে পোর্শন গুলোকে কিন্তু কম বেশি করে আঁকিয়ে ফেলেছি। তার অবশ্যই কিছু কারণ আছে। কারণটা হচ্ছে এখানে ম্যানুফ্যাকচারিংটাই এভাবেই করা হয়, ম্যানুফ্যাকচারিংটা এভাবে করারও বেশ কিছু কারণ থাকে, যার কারণে এভাবে করা হয়। আমার তো শুধুমাত্র ডোপিং করে আমার ডিভাইসটাকে আমি বাজারে ছেড়ে আমার এটা যে ঠিকঠাক কাজ করবে এমন তো কোনো গ্যারান্টি নাই। আমার কিন্তু এমন ভাবে ডিজাইন করতে হবে, ম্যানুফ্যাকচারাররা এমন ভাবে ডিজাইন করে যেন এটা সলিডলি কাজ করে। এখানে এক একটা পোর্শনের এক এক রকম কাজ। ঠিক আছে, তো এখানে দেখুন আমি কম বেশি করে আঁকাইছি। এখানে মেইনলি তিনটা পোর্শন আছে। এই যে এইখানে যে পোর্শনটা আমি রেখে দিছি এটাকে বলা হয় ইমিটার, ই। এটাকে বলা হয় হচ্ছে বেস। এই মাঝখানে যেটা আছে এটাকে আমি বলবো বেস, এবং সবার ডানে যেটা আছে এটাকে আমি বলতেছি কালেক্টর। তবে এই যে এই দুইটা কিন্তু ইন্টারচেঞ্জেবল, আপনি এই সাইডে চাইলে ইমিটার, এই সাইডে কালেক্টর দিতে পারেন। তবে সেই অনুযায়ী আমার কিন্তু এই যে এই রিজিয়নে কম বেশি হবে। ঠিক আছে, এখন আমি এই রিজিয়নে কম বেশিটা আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে বেসটা সব থেকে কম ডোপিং করা হয়, অর্থাৎ সব থেকে পাতলা স্তর হচ্ছে এখানে বেস। ঠিক আছে, বেসটা দেখেন এই জায়গাগুলোর মধ্যে সব থেকে সংকীর্ণ হচ্ছে বেসটা। ঠিক আছে, তারপরে হচ্ছে ইমিটারটা হচ্ছে মডারেট, মাঝখানের পজিশনটা হচ্ছে ইমিটার, এবং কালেক্টরটা সব থেকে বেশি দেখুন আমার হয়ে আছে, মানে জায়গা বেশি নিয়ে আছে, কিন্তু সব থেকে বেশি কালেক্টর। কালেক্টরের পরে হচ্ছে ইমিটার, তারপরে হচ্ছে বেস। ঠিক আছে, এটা কিন্তু আমার মাস্ট। বাইপোলার জাংশন ট্রানজিস্টরের বিজেটির বেসিকটাই হচ্ছে এটা। আমার কালেক্টরটা সব থেকে বেশি ডোপিং করা হবে, তারপরে ইমিটার, তারপরে বেস। ঠিক আছে, তো এগুলো দেখা যায় যে কিভাবে করা হয়, ডোপিং করা হয়, যে এই সাইডে আমার এনপিএন হতে পারে অথবা পিএনপি হতে পারে, যে কোনো টাইপই হতে পারে। তো এইখানে ধরুন যে আমি এন দিলাম, তখন এটা পি হবে, এই সাইডেরটা এন। আর যদি পিএনপি হয় তখন এই যে এই মাঝখানেটা পি, এইটা পি, এটা এন, এটা পি, পিএনপি ট্রানজিস্টর। এই দুই ভাবে এটাকে এটার বেসিক স্ট্রাকচারটা দেয়া হয়। ঠিক আছে, এখন আসুন, এটা তো গেল ফার্স্ট আমার এনপিএন এবং
পিএনপি হইলে আমার একই সিস্টেমে দেখুন, এখানে এই সেম সিস্টেমে পিএনপি যদি হয়, এই মাঝখানেরটা এটা আমি সরিয়ে দিয়ে আমি জাস্ট এখানে লিখে দিব, এখানে পি, এখানে এন, এখানে পি, ইমিটার বেস কালেক্টর। তো পিএনপি নাকি এনপিএন সেটার ধরন অনুযায়ী আমাদের কিন্তু আবার সিম্বলের কম বেশি আছে, সেটা আমি ফার্স্টে আজকে বুঝিয়ে দেব। ঠিক আছে, আমরা ধাপে ধাপে বাইপোলার জাংশন ট্রানজিস্টরটা কিভাবে কাজ করে সবকিছুই আমরা জানবো। এক টিউটোরিয়ালে না হলে এরপরের টিউটোরিয়ালে কভার করব, আমার তো ভিডিও সিরিজই থাকবে, কোনো অসুবিধা নাই। তো দেখুন, পিএনপি ট্রানজিস্টর আমি ফার্স্ট অফ অল ধরুন প্লট করতে চাই, মানে প্লট না সরি, মানে সার্কিট সিম্বলটা আমি দেখাইতে চাই। তো বিজেটি দেখানোর সিম্বলটা হচ্ছে লাইক এরকম, এরকম একটা গোল অংশ দিয়ে এই যে সবার মাঝখানে যে অংশটা, সবার মাঝখানের যে পোর্শনটা, আচ্ছা এখানে না দেখায় এইদিকে দেখায়, জায়গা কম। তো পিএনপি ট্রানজিস্টর যদি হয় সেক্ষেত্রে আমাদের যে কারেন্টের ডিরেকশনটা, সেটা অনুযায়ী আমাদের ডিরেকশনটা উল্লেখ করতে হয়। তো এটার ভিতরে এই সবার নিচেরটাকে নর্মালি আমরা ইমিটার ধরি, তো এটাকে ইমিটার, এটাকে কালেক্টর, আর এটাকে বেস আমি ধরলাম, সে মনে করুন এরকম। তো এখন এখানে যে ডিরেকশনটা দেয়া হয় সেটা সিস্টেমটা হলো যে আমাদের এই মাঝের প্রান্তটাকে ধরা হয় হচ্ছে বেস, এটাকে আমরা বেস ফার্স্ট অফ অল ধরে নিব। আর কারেন্টের ডিরেকশন থাকে শুধুমাত্র ইমিটারে। নর্মালি যে ডিরেকশন সার্কিট সিম্বলটা আমাদের ফলো করতে বলছে সেটা অনুযায়ী আমাদের ডিরেকশনটা থাকে হলো ইমিটারে। এটা দেখে আমাদের চিন্তা হয় এটা এনপিএন নাকি পিএনপি। তো এইখানে আমি নর্মাল একটা টেকনিক আপনাদের শিখিয়ে দিচ্ছি যে কারেন্ট সবসময় এন্টার ঢোকে কি প্লাস থেকে মাইনাসের দিকে না, অবশ্যই প্লাস থেকে মাইনাসের দিকে ঢোকে। দ্যাট মিনস আমাদের এইখানে ডিরেকশনটা হবে হইলো, যদি আমি ডিরেকশনটা এই দিকে দেই তাহলে এটা হবে হইলো এনপিএন হতে বাধ্য। কেন? কারণ কারেন্টের ডিরেকশনটা আমি দেখুন এই দিকে দিছি, তো কারেন্ট ঢুকবে প্লাস থেকে মাইনাসে ঢুকে মাইনাসের দিকে, তার মানে কি এই সাইডেটা প্লাস হবে, এই সাইডটা মাইনাস হবে। তো প্লাস মানে হচ্ছে পি আর মাইনাস মানে হচ্ছে এন। দ্যাট মিনস এটা পি, বেসটা আমার পি হয়ে গেল, এটা আমার কি হয়ে যাচ্ছে এন হয়ে যাচ্ছে, তাহলে এটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে এন হয়ে যাবে, অর্থাৎ এটা এনপিএন ট্রানজিস্টর। ঠিক আছে, একইভাবে আমার কারেন্টের ডিরেকশনটা যদি অপোজিট হয়, সে মনে করুন এরকম আছে, এটা ইমিটার, এই মাঝের প্রান্তটা সবসময় বেস। তো এখন আমি ডিরেকশনটা অপোজিট করে দিলাম। তো একইভাবে আপনারা চিন্তা করুন যে কারেন্ট সবসময় প্লাস থেকে মাইনাসের দিকে, দ্যাট মিনস এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, দ্যাট মিনস এটা হবে পি, এটা হবে এন, এটা হবে অটোমেটিক্যালি পি। অর্থাৎ এটা এই ডিরেকশন দেখে আপনার বুঝতে হবে এটা পিএনপি ট্রানজিস্টর। শুধুমাত্র এরকম ডিরেকশন দেয়া থাকবে, এরকম পিএনপি উল্লেখ নাও থাকতে পারে। শুধুমাত্র এরকম ডিরেকশন দেয়া থাকবে, এরকম এনপিএন উল্লেখ নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনাদের কিন্তু ধরে নিতে হবে এটা পিএনপি নাকি এনপিএন ট্রানজিস্টর। তো এটা হলো আমার এই বাইপোলার জাংশন ট্রানজিস্টরের মেইন যে ম্যানুফ্যাকচারিং ইউনিটটা, সেটার সাথে আমার সার্কিট সিম্বল এবং এনপিএন এবং পিএনপি ট্রানজিস্টর আপনারা কিভাবে চিনবেন সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা। ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওগুলোতে বাইপোলার জাংশন ট্রানজিস্টর সম্পর্কে আরো ডিটেলস যা যা কিছু আছে, খুঁটিনাটি যা কিছু আছে, মেইন গঠনটাই ফার্স্টে আমি আলোচনা করব। গঠন সম্পর্কেই বেশ কয়েকটি ক্লাস আমি আলোচনা করব, তারপরে আমি ধাপে ধাপে এর ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, এর ম্যাথ যা যা আছে সেগুলো সম্পর্কেও আমি বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আমার ভিডিও সিরিজের সাথেই থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।